তো আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাউন্ড টেস্ট এবং বেস বক্সের ফ্রিকোয়েন্সি টেস্টের জন্য। বেস বক্স হিসাবে এখানে আমরা ব্যবহার করছি, যেহেতু আমার এইটা গন সেহেতু ব্যবহার করছি এইটা মাইক্রোল্যাব M80 5 ইঞ্চ সাবউফার এর ভিতরে ইনস্টল করা আছে ফুল ক্যাবিনেটে। আরও ভালোভাবে আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন। এবং ফ্রিকোয়েন্সি টেস্ট করার জন্য আমরা নিয়েছি একটা ডিভিডি, যেহেতু ওখানে একটা ইয়ার ইনটেক এবং আউটপুট সিস্টেম আছে, সেখানে আমরা এটা ব্যবহার করে দেখতে পারি যে সে আসলে কত বেশি ফ্রিকোয়েন্সি জেনারেট করছে। চলুন এবার ফ্রিকোয়েন্সি টেস্ট করা যাক। আপনারা আন্দাজ করতে পারছেন এটা আসলে কত বেশি বেস দিচ্ছে। আমরা এবার একটা মিউজিকটা চেঞ্জ করে দেখি। মোবাইলের মাইকে কতটুকু আন্দাজ করা যাচ্ছে বেসটা, এটা অনেক বেশি, অনেক। এখান থেকে আমরা বেস বক্সের আউটপুটটা বের করে নিয়েছি এই দিক দিয়ে। এখান থেকে এটা আমাদের অ্যাম্পলিফায়ারে কানেক্ট হয়েছে।
এটা সাউন্ড টেস্ট মূলত শেষ। চলুন এবার কনক্লুশনে আসা যাক। এই যে এমপ্লিফায়ারটা, আমি প্রথমে এটার ডিসি পোর্টটা খুলে নিই। আচ্ছা, খুব একটা গরম হয় নাই কিন্তু, মানে হিটসিংটা খুব একটা গরম হয় নাই, সেই কারণে ভয়ের কিছু নাই। মানে এখানে এক্সট্রা ফ্যান ইউজ করার কোনো ব্যাপারই নাই। যদি আপনারা কোনো বড় কেবিনে না ইউজ করেন, যখন বড় কেবিনে ইউজ করবেন অবশ্যই কেবিনে একটা এক্সস্ট ফ্যান ইউজ করে নেবেন। আচ্ছা, অ্যাম্প্লিফায়ারটা আসলে কেমন সাউন্ড দেয় আসলে, এটা আমি বলতে গেলে যে অ্যাম্প্লিফায়ারটা এক কথায় দারুণ সাউন্ড দেয়। তবে আপনারা যদি এরকম কেবিনেটের মধ্যে বেস বক্স বা সাবউফার ইউজ করেন, অবশ্যই একটা ক্যাপাসিটারটা প্যারালালে স্পিকার সাবউফার স্পিকারের সাথে ইউজ করে নেবেন, তাহলে সাউন্ডটা অনেক ক্লিয়ার পাবেন। না হলে সামান্য অল্প কিছু সাউন্ড বেস বক্সে চলে যায়, সেটা আর যাবে না। আচ্ছা, এখানে আছে, এটা মনে হয় 30 ভোল্ট, এটা 30 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে। আপনারা সেফটির জন্য 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিবেন এবং 10 অ্যাম্পিয়ার ম্যাশড, 10 অ্যাম্পিয়ারের নিচে এটাকে ইনপুট দিলে এটা ভালো সার্ভিস দিতে পারবে না। এবং ব্লুটুথটা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আগে আমি যেটা টিপিএ 3116D2 ইউজ করেছিলাম, তখন ওখানে একটা নয়েজ ছিল, আর ব্লুটুথ যে কানেক্ট হইতো এটা অনেক মানে উচ্চ শব্দে বলতো আর কি। এখন সেটা আর নাই, সেই কারণে আপনারা জিনিসটা আপডেট করা হয়েছে। আগে ট্রেবেলের মাধ্যমে শুধুমাত্র ভয়েসটা চিকন এবং মোটা করা যেত, এখন এটা পুরোপুরি মানে ট্রেবেলের আলাদা একটা ভলিউম, এটা মূল ভলিউম, এটা বেস ভলিউম, এটা ভয়েস ভলিউম আর কি, ট্রেবেলের ভলিউম। এটার মাধ্যমে ভয়েস চিকন মোটা করা যায় না, এটার মাধ্যমে সরাসরি সাউন্ড কমিয়ে আনা যায়। আপনারা যদি চান ভয়েস কম আসবে, বেস বেশি আসবে, তাহলে এটা বাড়িয়ে দিয়ে এটা কমিয়ে রাখতে পারেন ভলিউম ঠিক রেখে। অথবা যদি চান বেস কম আসবে, ভয়েস বেশি লাগবে, তখন আপনারা এটা বাড়িয়ে দিয়ে এটা কমিয়ে রাখতে পারবেন। এইভাবে এটা চলবে। আর অবশ্যই আউটপুটে ভালো কেবল ইউজ করতে হবে। আমার হাতের কাছে যা ছিল সেগুলো ইউজ করেছি আমি। এগুলো মূলত হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের কেবল, মোটামুটি ভালো এইটা। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। এবং এর সাথে একটা কম্পারিজন ভিডিও আমাদের পেজে আপলোড করা আছে, ওটা আপনারা দেখে নেবেন। ওটা হচ্ছে ZK MT 502